নমস্কার বন্ধুরা, আজকে আরেকটা নতুন রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। দেখো, এখানে চা খাওয়ার থেকে শুরু করলাম। আমি এখানে চানা মুড়ি আর চা নিয়ে বসে গেলাম সবার জন্য। চাটা আমার বৌমা বানিয়ে নিয়ে চলে আসলো। সবাই দেখতে থাকো। আশা করি সম্পূর্ণ ভিডিওটাই তোমাদের কাছে ভালো লাগবে। সবাই সাথে থাকো, পাশে থাকো আর দেখতে থাকো। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম। দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতে পাচ্ছ, বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে অফুরন্ত ভালোবাসা সবার জন্য। আমি স্বপ্না, আমার চ্যানেলের নাম স্বপ্না রায় ব্লগ। দেখো, এখানে আমি আলুগুলো কেটে ধুয়ে একটু হলুদ নুন মেখে কিছু সময় রেস্টে রেখে দিয়েছি। এখন আলুটা ভাজা বসিয়ে দেব। এখানে বেগুনগুলো কেটে ধুয়ে রেডি করে আনা হয়েছে। এখানে টমেটোগুলোকে কেটে ধুয়ে রেডি করে নেওয়া হলো। সব কিছুই একসাথে রেডি করে তারপর আমি গ্যাসটাকে জ্বালিয়ে দিলাম। সবাই সাথে থাকো, পাশে থাকো আর দেখতে থাকো আমি কিভাবে রান্নাটা করে নিলাম। দেখো, এইখানে আলু, টমেটো, বেগুন সব কিছু একসাথে কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। আমি এখানে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেল। এখন আলুগুলোকে ঢেলে দেব। আলুগুলো ঢেলে দিলাম। আলুগুলোকে ভাজা করে নিই, তারপর আবারও তোমাদের সাথে চলে আসবো বন্ধুরা। সবাই সাথে থাকো, পাশে থাকো আর দেখতে থাকো। আমি এখানে আলু ভাজাটা বসিয়ে দিলাম। আবারও একটু নুন হলুদ দিয়ে দিলাম। আলুটা একটু লাল লাল হওয়ার পর নুন হলুদ দিয়ে আবারও কিছু সময় লাল করে ভেজে নেব। এইভাবে আস্তে আস্তে কম স্টিম দিয়ে আলুগুলোকে লাল করে ভেজে নেই। এইদিকে আরেকটা কড়াই বসানো হয়েছে। দেখো, এই কড়াইটার মধ্যে বেগুনগুলোকে এক্সট্রা করে ভেজে নেব। আমি বেগুনগুলো ভাজা বসিয়ে দিলাম। বেগুনগুলোকে কিছু সময় ভেজে নেই, তারপর নুন হলুদ দিয়ে দেব। কারণ বেগুনের সাথে আমি নুনটা আগে দেই না বন্ধুরা, নুনটা পরেই দেই। কারণ নুনটা যদি আমি আগে দেই বেগুনগুলো সব গলে যাবে। এখানে দেখো, আলুগুলো ভাজা রেডি হয়ে গেল। এখন নামিয়ে নেব আরও কিছু সময় ভাজা করে। এইদিকে আলুগুলো ভাজা রেডি হয়ে গেল। আমি এখানে কিছু সয়াবিন ভিজিয়ে নিয়েছি। দেখো, সয়াবিনগুলোকে এখন ভালো করে ধুয়ে নেব। সয়াবিনগুলো একটু ভিজিয়ে নিলাম গরম জল দিয়ে। আমি সয়াবিন দিয়েই এই আলু, বেগুন, টমেটো দিয়ে রান্না করব বন্ধুরা। দেখো, এখানে একটা কড়া বসিয়ে দিলাম। কড়াটা গরম হয়ে গেল। তারপর সয়াবিনগুলোকে ঢেলে দিয়েছি। সয়াবিনের সাথে একটুখানি নুন দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে তারপর সয়াবিনগুলোকে ভেজে নামিয়ে নেব। সয়াবিনগুলো খুব কম স্টিম দিয়ে আস্তে আস্তে ভেজে নেব। সয়াবিনগুলো ভেজে নিই, তারপর আবারও চলে আসব। দেখো, একটুখানি হলুদ দিয়ে দিলাম। এদিকে দেখো, বেগুনগুলো কিছু মজে গিয়েছে, আরও কিছু সময় লাল করে ভেজে নেব। তারপর আমি বেগুনের সাথে নুনটা দিয়ে দেব। এখন হলুদ দিয়ে দিলাম। হলুদটা দিয়ে লাল করে ভেজে নেব। দেখো, বেগুনগুলো কতটা মজে গিয়েছে। এখন একটুখানি নুন দিয়ে দেব। এখন নুনটা দিয়ে কিছু সময় ভাজাটা করে নেব, তারপর নামিয়ে একটা পাত্রতে ঢেলে নেব।
এখন বেগুনগুলোকে ভাজা হয়ে গেল, এখন নামিয়ে একটা পাত্রতে ঢেলে নেব বন্ধুরা। আরও একটু কিছু সময় ভেজে নেব, কারণ এখন তো নিরামিষ খাওয়া চলছে। তোমরা তো সবাই জানো আমার এক ভাসুর না ফেরার দেশে চলে গেল, তার জন্য এখন নিরামিষ কি আর রান্না করব। দেখো এইখানে মশলাগুলো কষিয়ে নিলাম, ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিয়ে জিরা ফোড়ন সম্বাস দিয়ে তারপর মশলাগুলোকে ঢেলে দিয়েছি। মশলাটাকে এখন কিছু সময় ভালো করে কষিয়ে নেব। সবাই দেখতে থাকো আমি রান্নাটা কিভাবে করে নিলাম। এইভাবে রান্না করলে রুটি, ভাত, পরোটা, লুচি সব কিছুর সাথেই কিন্তু জমে যাবে। দেখো বন্ধুরা, আলু বেগুন ভাজা করে একটা পাত্রতে নামিয়ে নিলাম। এখন এই সবজিগুলো মশলার সাথে ঢেলে দেব। মশলার সাথে ঢেলে তারপর ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। আমার মশলাটা কষানো হয়ে গেল, সবাই দেখতে থাকো। দেখো মশলাটা কষানোর পর কেটে রাখা টমেটোগুলোকে দিয়ে দিলাম। টমেটোগুলোকে দিয়ে আবারও কিছু সময় কষিয়ে নেব, কারণ এখনের টমেটোগুলো তো অত একটা ভালো নয়, খুব শক্ত থাকে, তার জন্য অনেক সময় কষিয়ে নিতে হয়। এখন নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে টমেটোর সাথে ভালো করে মশলাটা দিয়ে কষিয়ে নেব। দেখো একটুখানি জল দিয়ে দিলাম, জলটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখো মশলার থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আমি এখন আরও কিছু সময় ভাজা করে নেব। মশলাটা যতটা ভালো করে কষানো হবে তরকারিতে কিন্তু টেস্টটাও ততটাই বেশি আসে বন্ধুরা। এতটা টেস্টি হয়েছিল মানে কি বলবো, আমি খাওয়ার পরেই বয়সটা দিয়েছি তোমাদেরকে। দেখো হলুদ দিয়ে দিলাম, হলুদটা দিয়ে আবারও কিছু সময় কষিয়ে এখন সয়াবিনের সাথে মশলাগুলো দিয়ে দেব। দেখো সয়াবিন তো ভাজা আরেকটা কড়াইয়ের মধ্যে করেছি, এখন মশলাটাকে অন্য কড়াইয়ের মধ্যে কষিয়ে তারপর সয়াবিনের সাথে দিয়ে একসাথে ভালো করে আবারও কষিয়ে নেব। কষিয়ে তারপর ভেজে রাখা আলু বেগুনগুলো একসাথে ঢেলে দেব। এইভাবে রান্না করলে ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথেই কিন্তু দারুণ জমে যাবে বন্ধুরা। দেখো সবগুলো ভেজে রাখা সবজিগুলোকে এখন মশলা দিয়ে আবারও কষিয়ে নেব। দেখো মশলার সাথে কষানো হয়ে গেল, একটুখানি চিনি দিয়ে দেব। চিনিটা দিয়ে তারপর আবারও কিছু সময় কষিয়ে নেব। আর একটা সাইডে গরম করা জল রেডি করে নিয়েছি, গরম করা জলগুলোকে ঢেলে দেব বন্ধুরা। যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছ সবাই একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করো। ভিডিওর শেষ মুহূর্তে সুন্দর করে একটা গঠনমূলক কমেন্ট করে জানিও। ভিডিও কিন্তু কেউ স্কিপ করো না বন্ধুরা, প্লিজ সবার কাছে হাত জোর করে অনুরোধ করছি সবাই ভিডিওটা ফুল ওয়াচ করে দিও। সবাই সবার সাথে ভালোভাবে কাজ করো, তাহলে সবাই একসাথে এগিয়ে যেতে পারবো বন্ধুরা। দেখো আমার সবজিটা কষানো হয়ে গেল, এখন গরম করা জলগুলো ঢেলে দেব। একটুখানি চিনি দিয়ে দিলাম। আমি সবজিটা কিন্তু ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি। আমি যেইভাবে রান্না করলাম ঠিক সেইভাবে তোমরাও একবার রান্না করে খেয়ে দেখো। একবার খেলে কিন্তু বারবারই খেতে মন চাইবে বন্ধুরা। দেখো গরম করা জলটা ঢেলে দিয়েছি, এখন কিছু সময় উতরানটা উঠিয়ে নেব।
বন্ধুরা, ভিডিও খারাপ হলেও দেখতে হবে, ভালো হলেও দেখতে হবে, তাহলে তো সবাই একসাথে এগিয়ে যেতে পারবো। দেখো, ভেজে রাখা বেগুনগুলো এখনই ঢেলে দিয়েছি, কারণ বেগুনটা আমি আগে দিলাম না। বেগুনটা আগে দিলে তো বেগুন একদম গলে যাবে, তার জন্যই আমি বেগুন ভেজে রেখে দিয়েছি। ঝুলটা ওঠানোর পর বেগুনগুলোকে ঢেলে দিয়েছি। সবজিটা সুন্দর করে ভাজা করলে কিন্তু তরকারিতে গ্রানটা অন্যরকমই আসে। এতটাই সুস্বাদু হয়েছিল, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। দেখো, আমার সয়াবিন, আলু, বেগুন, টমেটো দিয়ে নিরামিষ রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো সবাই একটু কমেন্টে জানিও। তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাই সবার পাশে থাকো। সবাই হাতে হাত মিলিয়ে একসাথে কাজটা করে যাও বন্ধুরা। বন্ধুরা, ভিডিওতে যদি কোনো মুহূর্তে কিছু ভুল হয়ে থাকে সবাই একটু ক্ষমা করে দিও বন্ধুরা, হয়তো ভুল হতেও পারে। সবাই কিন্তু একটা করে কমেন্ট করবে, একটা করে লাইক করে দিও। আর বন্ধুরা, হাইপ অপশন আছে, সবাই একটা করে হাইপ করে দিও। পরবর্তীতে আরও নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসব। সবাই এইভাবে সাথে থাকো, পাশে থাকো আর দেখতে থাকো। আর ভিডিওগুলো যদি ভালো লাগে বন্ধু বান্ধবের মাঝে একটু দেখার সুযোগ করে দিও। পরবর্তীতে আবারও নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসব। নতুন বন্ধুরা আমার এই ছোট্ট পরিবারের পাশে বন্ধু হয়ে থেকে যেও, নোটিফিকেশনটা অল করে রেখে দিও, তাহলে আমি নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে। সবার জন্য অফুরন্ত ভালোবাসা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই। পরবর্তীতে আরও নিত্য নতুন রেসিপি নিয়ে চলে